তুমি যদি মনে করো রাত জেগে পড়লে বেশি রেজাল্ট হবে, তাহলে তুমি একটা বড় ভুল করছো। কারণ বিজ্ঞান বলছে রাত জেগে পড়া তোমার শেখার ক্ষমতা প্রায় 40% পর্যন্ত কমিয়ে দেয়। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো রাত জেগে পড়া আসলে কতটা কার্যকর, বিজ্ঞান কি বলে এবং সত্যিকারের সফল ছাত্ররা আসলে কখন ও কিভাবে পড়ে, তাদের সাফল্যের পেছনে কি অন্য কোনো গোপন ফর্মুলা আছে। এই তথ্যগুলো যদি আগে জানতে, তোমার পড়াশোনার পুরো চিত্রটাই আলাদা হতো। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটা সিক্রেট রুটিন শেয়ার করব যেটা টপার স্টুডেন্টরা ফলো করে। সমস্যাটা আসলে কোথায়? আমাদের দেশে একটা বিশ্বাস আছে যে ছাত্র রাত জেগে পড়ে সে বেশি পরিশ্রমী, কিন্তু বাস্তবতা হলো রাত জেগে পড়া আর কার্যকরভাবে পড়া এই দুটো এক জিনিস না। তুমি হয়তো 4 ঘন্টা বইয়ের সামনে বসে আছো, কিন্তু ঘুম না হওয়ার কারণে তোমার ব্রেইন সেই তথ্য মাত্র 30% ধারণ করতে পারছে, বাকি 70% সেটা পরদিন সকালে উবে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা সময় দিয়ে পড়াশোনা মাপি, কিন্তু সফল ছাত্ররা মাপে ফলাফল দিয়ে। ঘুম না হলে ব্রেইনে কি হয়? চলো একটু বিজ্ঞানের দিকে যাই। তুমি যখন পড়ো তখন পড়ার সেই তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত হয় কখন জানো? ঘুমের সময়। গবেষণায় দেখা গেছে ঘুমের অভাব সরাসরি আমাদের ব্রেইনের হিপোক্যাম্পাসে প্রভাব ফেলে, যা স্মৃতিশক্তি সংরক্ষণের মূল কেন্দ্র। ঘুমের একটি বিশেষ পর্যায় আছে যাকে বলে REM স্লিপ। তুমি যদি রাত জেগে থাকো, এই REM স্লিপ হয় না, মানে তুমি সারা রাত পড়লে কিন্তু পরদিন পরীক্ষার হলে গিয়ে দেখবে মাথা শূন্য। শুধু স্মৃতি না, ঘুম কম হলে মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়, মানসিক চাপ বাড়ে এবং পড়া বোঝার গতি ধীর হয়ে পড়ে। তাহলে বুঝতেই পারছো, রাত জেগে পড়া মানে নিজের ক্ষতি নিজে করা। তাহলে সফল ছাত্ররা কি করে? একটা প্রশ্ন করি, তুমি কি কখনো রাত জেগে পড়ে পরীক্ষার হলে গিয়ে দেখেছো? সফল ছাত্ররা তা করে না। তারা কিছু নির্দিষ্ট অভ্যাস মেনে চলে। আমি সেগুলো তোমার সাথে ভেঙে বলছি। অভ্যাস 1, পড়ার মান। গুরুত্বপূর্ণ একজন সফল ছাত্র 4 ঘন্টা বসে 4 পাতা পড়ে না, সে 90 মিনিট পূর্ণ মনোযোগে পড়ে, তারপর 20 মিনিট বিশ্রাম নেয়। এটাকে বলে পমোডোরো টেকনিক, যেটা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের টপ স্টুডেন্টরা ব্যবহার করে। অভ্যাস 2, রাতে তারা পর্যাপ্ত ঘুমায়। একাধিক গবেষণা বলছে যে ছাত্ররা পর্যাপ্ত ঘুমায় তারা পরীক্ষায় গড়ে 23% বেশি নম্বর পায় যারা রাত জেগে পড়ে তাদের তুলনায়। কারণ সকালে ব্রেইন ফ্রেশ থাকে, কর্টিসল লেভেল স্বাভাবিক থাকে, ফলে শেখার গতি দ্বিগুণ হয়। অভ্যাস 3, তারা অ্যাক্টিভ রিকল পদ্ধতিতে পড়ে। অনেক ছাত্র শুধু বই পড়ে যায়, কিন্তু সফল ছাত্ররা পড়ার পরে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, আমি এখন কি কি মনে রাখতে পারছি। এই পদ্ধতিটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। এটা সাধারণ পড়ার চেয়ে অনেক বেশি কার্যকর। অভ্যাস 4, রাতে রিভিশন। একটা মজার কথা বলি, রাতে নতুন কিছু শেখা কঠিন, কিন্তু রাতে রিভিশন করা খুব কার্যকর। কারণ এতে ব্রেইন আগে শেখা তথ্যগুলো আরো শক্তভাবে সংরক্ষণ করে। রাত জেগে পড়ার যে বিপদগুলো কেউ বলে না। অনেকেই ভাবো আমি তো রাত জেগে পড়ি, কিছুই হয়নি, কিন্তু দীর্ঘমেয়াদে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত মানসিক চাপ, মনোযোগ কমে যাওয়া, চোখ ও মাথার সমস্যা, ইমিউন সিস্টেম দুর্বল হওয়া এবং পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাওয়া। এজন্য অনেক ছাত্র পরীক্ষার হলে গিয়ে বলে সব পড়েছিলাম কিন্তু কিছুই মনে পড়ছে না। সঠিক রুটিন কি হওয়া উচিত? এখন বলি সেই রুটিনের কথা যেটার কথা শুরুতে বলেছিলাম। এটা কোনো কল্পনার রুটিন না, এটা বাস্তবে দেশ বিদেশের টপার ছাত্রদের অভ্যাস থেকে নেওয়া। সকাল 5টা থেকে 5:30 মিনিট পর্যন্ত ঘুম থেকে ওঠো, হালকা ব্যায়াম বা হাঁটো। এই সময়ে ব্রেইনে ডোপামাইন ও সেরোটোনিন নিঃসৃত হয়, যেটা শেখার আগ্রহ তৈরি করে। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত কঠিন ও নতুন বিষয় পড়ো। এই সময় ব্রেইন সবচেয়ে সতেজ থাকে। দুপুরের পর থেকে ক্লাসের নোট রিভিশন। রাত 8টা থেকে 9:30 মিনিট পর্যন্ত শুধু রিভিশন ও প্র্যাকটিস।
নতুন কিছু শেখার চেষ্টা করবে না, শুধু যা পড়েছ সেটা ঝালিয়ে নাও। রাত 10টা থেকে 10:30 মধ্যে ঘুমাও। হ্যাঁ, ঘুমানো তোমার পড়াশোনার অংশ। এই রুটিনটা অনুসরণ করলে তুমি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা পড়েও রাত জেগে 8 ঘন্টা পড়া ছাত্রের চেয়ে ভালো রেজাল্ট করতে পারবে। কারণ মূল পার্থক্য সময়ে না, কখন ও কিভাবে পড়ছো সেটাই। শেষ কথা, রাত জেগে পড়া সবসময় ভুল না, কিন্তু রাত জেগে নতুন বিষয় শেখার চেষ্টা করা ভুল। সফল ছাত্ররা বেশি সময় পড়ে না, তারা সঠিক সময়ে সঠিকভাবে পড়ে। তোমার ব্রেইন একটি মেশিন না, এটা তোমার সবচেয়ে দামি সম্পদ। একে বিশ্রাম দাও, এটা তোমাকে সেরাটাই দেবে। আজ থেকেই একটাই পরিবর্তন করো, রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো। এই একটা অভ্যাসই তোমার পরবর্তী পরীক্ষায় পার্থক্য করবে। যদি আজকের ভিডিওটা তোমার কাজে লেগে থাকে তাহলে এখনই লাইক দাও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, পড়াশোনা করো আর নিজেকে বিশ্বাস করো।